আগের দিনই বলেছিলাম আবার গাড়িতে করে চলে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি এই দেখো, চলো আমাদের সাথে। আমি যাচ্ছি টি গার্ডেন। ইয়েস, দার্জিলিং টি গার্ডেন। কি সুন্দর ভাই রে ভাই, যেখানেই যাই মনে হচ্ছে এটা বেশি সুন্দর না ওটা বেশি সুন্দর। তারপর এখানে গিয়ে তো আবার কি সুন্দর কাঞ্চিদের মতন ড্রেস পরেছিলাম, মাকে বলছিলাম পাতা তুলো, আর আমি হ্যাবলাকান্তর মতো তাকিয়েছিলাম। তো যাই হোক, সে সমস্ত হাসির মুহূর্ত পার করে চলে এলাম আবার হোটেলের দিকে যাওয়ার জন্য। তো এবার দেখো বৃষ্টি নেমে গেছে, আর দার্জিলিংয়ের বৃষ্টি বাপরে বাপ কি সুন্দর, পাহাড়ের বৃষ্টি মানেই তো মজা। আর যত রাত্রি হচ্ছে ততই মনে হচ্ছে যেন আরও সুন্দর হয়ে উঠছে। আর দেখো লাইটগুলোতে যেন দার্জিলিংকে আবার নতুনভাবে সাজিয়ে তুলছিল। যাই হোক, এই দেখো আমরা হোটেলে আসার পর এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো ভাবতেই পারিনি, কারণ আমাদের হোটেলটা ছিল একদম অনেকটা উঁচুতে। দেখো কি সুন্দর লাগছে, আমি তো জাস্ট বসেই আছি। তারপরে আবার রেডি সেডি হয়ে চলে গেলাম দার্জিলিং মেলে। হ্যাঁ, মেল ঘুরতে যাচ্ছি, কিন্তু মেল থেকে আসার সময় আমাদের এক একজনের পুরো একবারে নাজেহাল অবস্থা। কি হয়েছিল সবটাই দেখাবো, দেখতেও পাবে শুনতেও পাবে। আর এই দেখো মেলে ঢোকার সময় কতটা ভিড় ছিল, বাপরে বাপ, এত লোক গেছিলো যে পা দেওয়ার জায়গা পাচ্ছিলাম না। যাই হোক, এখানে গেলাম, অনেকক্ষণ বসলাম, তারপরে আবার অনেক দোকানে ঘুরলাম, ঘুরে টুরে আমি দুটো জিনিসও কিনেছিলাম, সেটা তোমাদের হোটেলে গিয়েই দেখাবো। তো এই দেখো দার্জিলিং মেলটা কি সুন্দর ছিল, কত লোক এসছে এখানে। আর এখানে জানো বিভিন্ন শুটিংও হয়, হ্যাঁ অবশ্যই জানো। তো আমরা এখানে এসে বসেছিলাম, এখানে একটা সোয়েটারের দোকানে ঢুকেছিলাম, বাপরে বাপ এত দাম, মনে হচ্ছে গলা কেটে হাতে ধরিয়ে দিচ্ছে। তো যাই হোক, তারপরে ফেরার সময় এই দেখো একেবারে হাঁপিয়ে গেছি, কারণ কি রাস্তাটা এতটা খাড়া ছিল, আর যাওয়ার সময় তো অনেকটা ঢালু ছিল, তাই গড়গড়িয়ে চলে গেছিলাম, কিন্তু আসার সময় মানে হোটেলে ফেরার সময় অনেকটা উঁচু ছিল। যাই হোক, তারপরে হোটেলে চলে এলাম রুমের ভিতরে। এই দেখো এটা ছিল আমাদের রুম, মা ব্যাগ গোছাচ্ছিল, আর আমার কি, আমি তো বসে বসে মাকে কোম্পানি দিচ্ছিলাম। ইয়েস, আমি এরকমই। তো যাই হোক, এই দেখো এটা আমি কিনেছিলাম, এই ব্রেসলেটটা কি কিউট না। আর এই দেখো এই চাবির রিংটা কিনেছিলাম। ব্যাস, দার্জিলিংয়ের স্মৃতি বলতে এইটুকুই। তারপর এসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এই দেখো আমি ভোর 4টের দিকে উঠে গেছি দার্জিলিংয়ে। কি সুন্দর ভিউ, ওয়াও, আরও সুন্দর লাগছিলো দেখতে। সত্যি মনে হচ্ছে যত সময় যাচ্ছে ততই সৌন্দর্য বেড়ে যাচ্ছে। তো আমি সকাল সকাল উঠে বেরিয়ে গেছি একটা ব্যাগ আর একটা চাকু নিয়ে, দার্জিলিং থেকে অনেক কিছু চুরি করে আনবো। হ্যাঁ সত্যি, এবার চুরি করতেই হবে। আর এই দেখো এটা ছিল আমাদের হোটেলের ছাদটা, আর এখানে জানো সমস্ত ছাদের উপরেই গাড়ি। এই দেখো আমাদের হোটেলেই দেখো কত বড় একটা গাড়ি দাঁড় করে রেখেছে, আর এই দেখো ছাদ থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে না। এরপর আমি আর কাকা মিলে বেরিয়ে গেছি গাছ চুরি করতে। হ্যাঁ এই দেখো, গিয়ে এই গাছটা আমার পছন্দ হলো, কারণ এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল যে কি বলবো, আর সমস্ত রাস্তার ধারেই ছিল, তাই জন্য কারোর বাড়ি থেকেও চুরি করতে হবে না। আর এখানে সবাই বলে জলের নাকি প্রচুর ক্রাইসিস, কিন্তু রাস্তার মধ্যে দিয়ে প্রচুর জল নষ্ট হচ্ছিল। আর এখানে দাঁড়িয়ে দেখলে না কতগুলো মহিলা সূর্যোদয় দেখতে আসছিল। আর এই দেখো আবার এসেছিলাম দার্জিলিং মেলে, আর মেলটা একদম ফাঁকা, কালকে কতটা ভিড় ছিল আর আজকে একদম ফাঁকা। তো যাই হোক, এর পিছন দিক দিয়ে একটা মন্দির ছিল, মহাকাল মন্দির যেটাকে বলে। তো সেখানে আমরা গেছিলাম আমি আর কাকা মিলে, আর এটা এতটা উঁচু যে আমি পুরো হাঁপিয়েই গেছিলাম, উঠতেই পারছিলাম না, বাপ রে। তারপরে দেখো এতটা উঁচুতে ওঠার পরে যে এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো, সেটা ভেবেই তো মনটা একদম খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। তারপর এখানে গিয়ে ভগবানের দর্শন করলাম, প্রসাদ নিলাম, নিয়ে আবার একটু মন্দিরটা ঘুরে ঘুরেও দেখলাম। এই দেখো, আর এই যে বড় বড় গম্বুজের মতো দেখছিলে, এখানে সবাই ধূপকাঠি ধরায়। তো যাই হোক, তারপর এই দেখো মন্দিরের পাশ দিয়ে ছোট ছোট অনেকগুলো শিবের মন্দির ছিল। তো দেখো ওই যে উপরে পাহাড়টা দেখতে পাচ্ছি, ওই পাহাড়ে আমাদের হোটেল, অত দূর থেকে আমরা এসেছি। তারপর এখান থেকেও আবার কাকাকে দিয়ে গাছ চুরি করালাম। এই দেখো একটু সূর্যোদয় দেখলাম, আবার গাছ টাছ নিয়ে চলে এলাম হোটেলে। এসে একটু চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, এবার হোটেল থেকে একেবারে নামে চলে যাচ্ছি, কারণ কি আজকে আমরা বাড়ি ফিরবো। আর এই দেখো আবার রেডি হয়ে চলে এলাম ফিশ পাকোড়াতে। আরে না না, এটা খাওয়ার ফিশ পাকোড়া না, এটা মন্দির, মানে বুদ্ধদেবের মন্দির। তো এই দেখো কি সুন্দর ছিল জায়গাটা। আমি তো ফিশ পাকোড়ার নাম শুনে কাকাকে বলছিলাম যে আমি কি খেতে পারবো ফিশ পাকোড়া, বলছে না রে এটা মন্দির। তাই বললাম ও। তারপরে এলাম বাতাসি লুতে, ওয়াও কি সুন্দর জায়গাটা, মনে হচ্ছিলো না ফিরে আসি, ওখানে থাকতে ইচ্ছে করছিল, কিন্তু কি করা যাবে, আমাকে তো রাখবে না। তো যাই হোক, এখানে অনেকটা ঘুরলাম। তারপর এখানে সোয়েটার দেখলাম, মাকে বাবা একটা সোয়েটার কিনে দিল, আর ওই যে কাকিমণি এসেছিলো ওই কাকিমণিকেও একটা সোয়েটার কিনে দিল। হ্যাঁ, তারপরে আমরা চলে গেলাম ওখান থেকে বেরিয়ে একটা হোটেলে খেতে, খাওয়া দাওয়া করে আবার চলে এলাম একটা পাহাড়ি সবজির দোকানে। এখানে কি সুন্দর সুন্দর সবজি, আমরা মাশরুম কিনলাম, মূলা কিনলাম, অনেক কিছু কিনেছি। তো যাই হোক, এরপরে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, আর চলে এলাম এরই মধ্যে গাজলডোবায়। দেখো, আর আসার সময় আমার প্রচুর শরীর খারাপ হয়েছিল, দেখো আমাকে দেখেই বোঝা যাচ্ছে, মানে একেবারে অবস্থা যাকে বলে শেষ। তো যাই হোক, এবার বাড়িতেও চলে এসেছি, মানে লাটাগুড়ি চলে এলাম। বাড়ি এসে এই দেখো সমস্ত গাছ নিয়ে পরের দিন সকালে আমি বসে পড়ছি, গাছগুলোকে কিছু একটা গতি করতে হবে। তো চলো তাহলে, টাটা।